পৃথিবীতে সব মানুষ মুক্তি চায়, ঠিক কিনা? মুক্তি চায় কিনা? সব মানুষ মুক্তি চায়, জান্নাত চায়। যদিও সারা জীবন নামাজ নাই, রোজা নাই, বর্তমান সময়ে অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, বেপরদা সব মনে করেন যে আপনার সয়লা। এরপরে মৃত্যুবরণ করলে মাদ্রাসার ছাত্রদের দিয়ে এক খতম কোরআন পড়লে মনে হয় জান্নাত পাওয়া যায়, এমনটা অনেকেই ভাবে। তো আজকের মূল আলোচনা হচ্ছে আমরা ইসলাম সম্পর্কে জানবো, মুসলিম হওয়া সম্পর্কে জানবো। আমরা মনে করি একজন শিশু জন্মগ্রহণ করলে তার কানে আজান দেয়া, এরপরে আকিকা করা, এরপরে একটু বড় হলে মুসলমানি করা দেওয়া, এরপরে আরো একটু বড় হলে 24-25 বছর হলে তাকে বিবাহ দেওয়া, এরপরে মাঝে মধ্যে জুমার সালাত পড়া, দুই ঈদের সালাত পড়া, মরলে পরে জানাজার নামাজ পড়ে আপনার কোরআন খতম করে দাফন করে দেওয়া, বাস মুসলমান। এইটুকু মুসলমান, এতটুকুর নাম ইসলাম না, এতটুকুর নাম ইসলাম। আজকে আমরা ইসলাম নিয়ে আলোচনা করব, আর আমাদের মুক্তির মূল মন্ত্র, মুক্তির মূল মাপকাঠি হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, শুধুমাত্র জন্মের পরে কানে আজান দেয়া আর ছোট্টবেলায় খাতনা করিয়ে দেয়া আর সাবালক হলে পরে প্রাপ্তবয়স্ক হলে পরে বিবাহ দেয়া, মাঝে মধ্যে জুমার সালাত আদায় করা, দুই ঈদের সালাত আদায় করা, এরপর মৃত্যুবরণ করলে কোরআন খতম করে দাফন করে দেয়া, এতটুকুর নাম কিন্তু ইসলাম নয়। আপনি আমি যদি মুক্তি পেতে চাই, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া এই ইসলামটাকে জানতে হবে, মানতে হবে। বলেন তো অর্ধেক নাকি কমপ্লিট? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বাসী বান্দা, ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার ইমানদার বান্দারা, যারা আমাকে বিশ্বাস করো, যারা পরকালকে বিশ্বাস করো, যারা জাহান্নামের আযাবকে বিশ্বাস করো, যারা কঠিন জাহান্নামের আযাবকে বিশ্বাস করো, আর চিরকালের সুখের জান্নাতকে বিশ্বাস করো, যারা বিশ্বাস স্থাপন করেছো, শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, যেমন করে ভয় করা উচিত সেইভাবেই তোমরা ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে আমরা যারা মাঝে মধ্যে সালাত আদায় করি, মাঝে মধ্যে নামাজ আদায় করি, আমরা মুমিন, একটু বিশ্বাস করি, আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কারণ হলো, আপনি যদি বাংলাদেশের সংবিধান পূর্ণাঙ্গ না মানেন, তাহলে কি আপনি বাইরে থাকবেন না জেলে থাকবেন? বাংলাদেশের একটা সংবিধান আইন অমান্য করলে আপনাকে জেলে যেতে হবে, নাকি সম্পূর্ণ অমান্য করবেন? আপনাকে ইসলামের একটা আইন অমান্য করলে গুনাহগার সাব্যস্ত হতে হবে, পাপিষ্ঠ বলে আপনাকে নির্বাচিত হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা পরিপূর্ণ ইসলামে গ্রহণ করো। তাহলে ইসলামটা কি? তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান কি? যে ব্যক্তি ইসলাম মানে সে হচ্ছে মুসলিম। তাহলে ইসলামটাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলামকে সহজভাবে বোঝানোর জন্য আপনাদেরকে আমি বলি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। স্বাধীন হওয়ার পরে 1972 সালে এই দেশ কেমনে পরিচালিত হবে, কোন শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হবে, আপনার দেশের আইন কিরকম হবে, কোন দণ্ডবিধি কিরকম হবে, কোনটার ফাঁসি হবে, কোনটার জেল হবে, কোনটার জরিমানা হবে, কোনটার যাবজ্জীবন কারাদণ্ড হবে, আপনার বহির্বিশ্বে এক দেশের সাথে আরেক দেশের বাণিজ্য চুক্তি কি হবে, এক দেশের সাথে আরেক দেশের সীমান্ত চুক্তি কি হবে, এই যে আমাদের জীবনের যাবতীয় ব্যবস্থাপনা, এটাকে বলা হয় সংবিধান, ঠিক কিনা?
এই সংবিধানের নামই হচ্ছে জীবন ব্যবস্থা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সুতরাং তিনি আমাদের জীবনের প্রত্যেকটা চলার জন্য প্রত্যেকটা বিধান তৈরি করেছেন। এই যে বিধান দিয়েছেন, এই বিধানের নামই হচ্ছে জীবন ব্যবস্থা তথা সংবিধান। তাহলে জবান খুলে বীরের মতো, মর্দে মুজাহিদের মতো জবাব দেন তো, মুসলমানদের সংবিধানের নাম কি? ইসলাম। বলেন নাকি ইসলাম? এই ইসলাম যদি আপনি মানি, তাহলেই পরে আপনার আবার মুক্তির ফয়সালা হবে, নতুবা মুক্তির ফয়সালা হবে